আলোচনা থেকে সমালোচনা, সবসময় সাকিবের নামটা থাকে সবার শীর্ষে। সাকিবকে দেশে ফেরাতে, দেশের মাটিতে নিজের শেষ ম্যাচ খেলতে কত ব্যবস্থাই করছে দেশের জনগণ। সেই দেশের জনগণকেই সাকিব বলেন জুয়া খেলতে, বেটিং করতে। একটা বেটিং ওয়েবসাইটের প্রমোশন করছেন সাকিব রেগুলার। প্রতিদিনই বলছেন তোমরা খেলো, তোমরা জুয়া খেলো, তোমরা নষ্ট হও। সাকিবের সে কথার সারমর্ম যেন ঠিক এমনটাই। এই সাকিবকে আপনি কিভাবে বর্ণনা করবেন যে সাকিব আপনাকে বলে, আপনার সন্তানকে বলে তুমি জুয়া খেলো? এই সাকিবকেই আপনি খেলাতে চান দেশের মাটিতে শেষ টেস্ট কিংবা শেষ ম্যাচ। আবার এই সাকিবকেই আপনি সমালোচনা করেন, রাখেন আলোচনায়। এই সাকিব আল হাসান ভিন্ন এক ক্যারেক্টার, মানলাম ক্রিকেটীয় কারণে তাকে দেশের মাটিতে শেষ ম্যাচ খেলতে দেওয়া উচিত। দীর্ঘ 17 থেকে 18 বছর সাকিব আল হাসান সার্ভ করেছে এ দেশের ক্রিকেটকে। কিন্তু তারপরও আপনি নিজের বিবেককে প্রশ্ন করুন, আপনি কাকে আইডল মানছেন? ইসলামের দৃষ্টিকোণ থেকে জুয়া সম্পূর্ণ পরিমাণে হারাম, সেই জুয়াকেই খেলতে বলছেন সাকিব। এটাই আপনাদের আইডল, বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কাশ্মীরের এক বাড়িতে সাকিবের ছবি ঝোলে। ওয়েস্ট ইন্ডিজের ডোমিনিকার এক ছেলে খেলা দেখে এতই মুগ্ধ হয়েছেন যে তার ছেলের নামটাই রেখে ফেলেছেন সাকিব আল হাসান। এত ভালোবাসা, এত কিছু পাওয়ার পরও সাকিব চেঞ্জ করতে পারেননি নিজের ক্যারেক্টার। এত কিছুর পরও, সমালোচনা আলোচনার পরও সাকিব বদলায়নি বিন্দু মাত্র। যখন নিজের সবচেয়ে খারাপ সময় ছিলেন তখনও সাকিব আল হাসান এই ব্যাটিং ওয়েবসাইটের প্রমোশন করেছেন। সাকিবের ক্যারেক্টারটাই অনেকটা ডোন্ট কেয়ার মোড। আমি রাজা, আমি ডন, আমি সব কিছু, আমি যা চাইবো সবই করতে পারবো, আমি যা চাই আমি সবই পারি। সাকিব তো একবার বলেছিলেনই আমি যা চাই তাই পারি। ইচ্ছে থাকলে নাকি সবই হয়, কিন্তু সাকিবের ক্যারেক্টারটাই চেঞ্জ হয় না। শিফাত সর্দার, শিফু স্পোর্টস।